নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। ফার্স্ট মে সুরিয়া বহু প্রতীক্ষিত ছবি রেট্রো রিলিজ করেছে। রেট্রো তামিল রোমান্টিক অ্যাকশন গ্যাংস্টার ড্রামা। ইন্ডিয়ান সোশ্যাল আনলাকি অ্যাক্টর হলে সুরিয়া। ডিরেক্টরে ভালোভাবে ব্যবহারই করে না, আর ঠিকঠাক ব্যবহার না করার জন্য ফ্যানরা থিয়েটারে গিয়ে ডিসঅ্যাপয়েন্ট হয়। ডিরেক্টর সিটি এমন ডিরেক্টর বসেছে যে হরর লেভেলের সিনেমা বানায়। যাদের সন্দেহ আছে সিনেমাটা একবার দেখে নেবেন। সুরিয়া ও ডিরেক্টর মিলে রেট্রোর মতো সিনেমা বানিয়েছে। সিনেমা পাবলিককে দুবার ভাগ করে দিয়েছে। কিছু লোকেদের কাছে মুভিটা ভালো লেগেছে, অনেকেই বলছে এই যে খারাপ সিনেমা আগে দেখিনি। এই সিনেমা এমন কি রয়েছে যে লোকে আলাদাভাবে ভাগ হয়ে যাচ্ছে। গল্পটিটা আয়ারল্যান্ডে দেখানো হয়েছে, যেখানে অনেকগুলো গুণা একসঙ্গে বাস করে, যার রিমোট কন্ট্রোল রাজার হাতে রয়েছে। এখানে একটা এমন একটা গেম খেলানো হয় যেখানে দুটো দল একসঙ্গে গেম খেলবে, আর যে দল হারবে সেই দলের মধ্যে থেকে একজনকে রাজার ছেলে বেছে নেবে। সেই ছেলেটাকে রাজার ছেলের পোষা কুমিরে খাদ্য হতে হবে। রুল খুব সিম্পল। এর মাঝে চলছে একটা লাভ স্টোরি। গার্লফ্রেন্ড রাজ রয়েছে, গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য পুরো গ্রামের সামনে জোকারের মতো কমেডি করছে। গ্রামের লোকেরা যদি খুশি হয়ে যায় তার গার্লফ্রেন্ডও খুশি হয়ে যাবে, আর এই লাভ স্টোরি হ্যাপি এন্ডিং হয়ে যাবে। এই ফিল্মে আসল ভিলেন ও হিরোর বাবা, যার হাত একটা কাটা রয়েছে, সে নিজের ছেলেকে খুঁজছে গলা কাটার জন্য। এই ফিল্মের ফিনালের ডাইরেক্ট কানেকশন রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। শ্রীকৃষ্ণ মামার কথা মনে আছে যে বাচ্চাদের মেরে ফেলছিল, যাতে ভবিষ্যৎবাণী কোনোদিন সত্যি হতে না পারে। এই ফিল্মে এমন একজন আছে যে পুরো কাহিনী বদলে দিতে চলেছে। নিজের রাধার জন্য এমন একটা লড়াই লড়বে যে ক্লাইম্যাক্স পুরো বদলে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের গল্পকে মডার্ন ভাষণ দেখানোর চেষ্টা করা হয়েছে। ডিরেক্টর অনেক জটিল সিনেমা বানিয়ে ফেলেছে। অনেকগুলো চরিত্র না দেখেই কম চরিত্র দেখাতে পারতো, তাহলে গল্পটা কিছু হলে বুঝতে পারতাম। সুরিয়ার লাভ স্টোরিতে বুঝতে পারলাম, কিন্তু রোমান্সের অ্যাকশন একসঙ্গে দেখানোর চক্করে না সিনেমাটা বরবাদ হয়ে গেছে। রোলেস দেখার পরে সুরিয়ার কাছ থেকে ভাইলেন্স আশা করেছিলাম। প্রপার মাস সিনেমাতে সুরিয়াও ডিজার্ভ করে। ফিল্মে সুরিয়ার মাসের কম দেখানো হয়েছে, আর যেটুকুনি বাইরে এসেছে সেটা ভালো করে দেখাতে পারিনি। ফিল্মে স্ট্রং ভিলেন থাকলে বেশি ভালো হতো। ভিলেন যে ছিল সেটা বারবার মনে হয়েছে, আর যে ভিলেনকে দেখানো হয়েছে না, ফিল্মের ভিলেন কম জোকার বেশি মনে হয়েছে। হিন্দি ডাবিং খুব খারাপ, ফিল্ম দেখার ইচ্ছেই চলে গেছে। পিকচারের থিম বরবাদ করে দিয়েছে। কার্তিক আর সুরিয়া স্টাইলিশ সিনেমা বানানোর চেষ্টা করেছে, কিন্তু তার রেজাল্ট ভালো হয়নি। সিনেমার বেস্ট পার্ট হলো ক্লাইম্যাক্স, যেখানে সুরিয়ার আইডেন্টি রিভিল করা হয়েছে। সেখানে একটু হলেও সুরিয়াদের একটা দর্শন পেয়েছি। সুরিয়া অ্যাক্টিংয়ে কোনো ভুল ধরতে কেউ পারবে না। এই মুভিকে 5.5 স্টার দিলাম। প্রথমে হলো সুরের ক্লাইম্যাক্সের প্রেজেন্টেশন। বাজেটের হিসাবে কিছু ভিজুয়াল দারুণ ছিল। নেগেটিভের মধ্যে হলো স্টোরি আইডিয়া তো ভালো ছিল, কিন্তু ভালোভাবে প্রেজেন্ট করতে পারিনি। স্টোরি নেগেটিভ একটা কোথায় আমি তো খুঁজে পেলাম না। এই মুভিটি কোথা থেকে শুরু হলো, গল্পের মধ্যে কোন দিকে নিচ্ছে কিছুই বুঝতে পারলাম না। এই সিনেমা শুরুতে গল্প চলছে, মাঝখানে আরোটা গল্প দেখানো হলো, আর সেটা থেকে অন্য কিছু দেখাচ্ছে। আসলে কি দেখাতে চেয়েছে কমেন্টে জানাবেন তো। কেমন লাগলো আপনার ভিডিওটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশ বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।